আজকে এখানে যারা আমরা আছি আমাদের জন্য এরকম হয়তো দাঁড়িয়ে কেউ দোয়া করবেন, সুতরাং দোয়া করতে যেন আমরা কেউ কৃপণতা না করি, কারণ আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। আমরা যদি আজ ওনাদের ভুলে যাই, তাহলে আপনারা এখন যারা আছেন আপনারা হয়তো আমাদেরকে ভুলে যাবেন। সুতরাং আমাদের এই স্মরণ রাখাটা আমরা যেন অব্যাহত রাখতে পারি। আমাদের সন্তানদেরকে এটা শিখাবেন, আমাদের সন্তানদেরকে এটা শিখাবেন, আল্লাহর রাস্তে শিখাবেন। আমাদের সন্তানদেরকে আমরা বাজার করা শিখাই, আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া শিখাই। আপনাদের সন্তানদেরকে সাথে করে নিয়ে কতদিন আপনার বাবা মা, আপনার দাদা দাদি, নানা নানি তাদের কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলেছেন, হাতে করে সাথে করে ধরে নিয়ে গেছেন, চলো বাবা তোমার দাদার কবরের কাছে যাই, চলো বাবা তোমার নানার কবরের কাছে যাই, চলো বাবা তোমার নানুর কবরের কাছে একটু গিয়ে দাঁড়াই। আপনার সন্তানকে যদি আপনি দাদার কবরের কাছে নিয়ে যান, তাহলে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে। আপনার সন্তানকে যদি আপনি আপনার বাবার কবরের কাছে না নিয়ে নিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না। আমার মনে আছে, আমার আব্বার কোনো প্রশংসা বা তার কৃতিত্ব করার জন্য বলছি না, এটি একটা সুন্নাহ পরিণত হয়েছিল। প্রত্যেক ঈদুল ফিতর, ঈদুল আজহা সালাত শেষ করে আমার আব্বা সব কাজের আগে আমাদের সবাইকে নিয়ে, পরিবারে যারা আছেন অর্থাৎ আমরা ছেলে মানুষ যারা আছি তাদেরকে নিয়ে তিনি সালাত আদায় করে ঈদুল ফিতর বা ঈদুল আজহা সালাত শেষ করে সর্বপ্রথম তিনি আমাদের দাদা দাদির কবরের কাছে আমাদেরকে নিয়ে যেতেন, চোখের পানি ফেলতেন। বাবার চোখের পানি দেখে মনে হতো যে আমরা বোধহয় আমাদের বাবাকে হয়তো আর কখনো হারাবো না। এখন মনে হয় আমাদের বাবা আমাদের দাদা দাদির কবরের কাছে এই জন্য নিয়ে যেতেন যে আমাদের বাবারাও এক সময় চলে যাবেন, তাদের কবরের পাশে যেন আমরা গিয়ে আল্লাহর রাস্তে দাঁড়াই, চোখের পানি ফেলে যেন বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আপনি আমাদের বাবা মা আমাদেরকে যেভাবে আদরের সাথে, স্নেহের সাথে, মায়ার সাথে, মহাব্বতের সাথে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, যত্ন করেছেন, বড় করেছেন, আল্লাহ আপনি দয়া করে আমাদের বাবা মা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি আপনার দয়া, তাদেরকে আপনি আপনার স্নেহ, আপনার মায়া, আপনার দরদ, আপনার অনুগ্রহ, আপনার মহাব্বত দিয়ে আপনি আমাদের বাবা মাকে সেভাবে কবরে রেখে, আমাদের বাবা মা যাদের বেঁচে আছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আজকে পবিত্র জুমাবারের সালাতুল জুমার শেষে যখন দোয়া কবুলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মুহূর্তে আমরা আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহ তাআলা দয়া করে আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, আমাদের মুরব্বীরা যারা বেঁচে আছেন তাদেরকে আপনি সহি সালামতে, নিরাপদে, সুস্বাস্থ্যের এই নেয়ামতে তাদেরকে দীর্ঘ নেক হায়াত আপনি দান করেন। বিশেষ করে আমাদের প্রিয় ইমাম তিনি রমাদানের কথা স্মরণ করিয়েছেন। রজব মাসের আজকে শেষ খুতবা হয়েছে, সামনেই আমাদের শাবানের পরেই রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াও আপনাদেরকে আমাদের ইমাম সাহেব স্মরণ করিয়েছেন। আমি শুধু সেই স্মরণ করিয়ে অনুরোধ করতে চাই, আল্লাহ তাআলার কাছে এই দোয়া এখন আরবিতে না পারেন বাংলায় বলবেন, অন্তর থেকে বলবেন, আল্লাহ গত রমাদানে এই মসজিদে অনেক মুসল্লি ছিল, এই রমাদান তারা পেল না, আমার জীবনে এরকম হতে পারে, এই রমাদান হয়তো আমার নসিবে নাও জুটতে পারে। আল্লাহ মেহেরবানি করে যেহেতু এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, দয়া করে রমাদান পর্যন্ত আমাদেরকে আপনি হায়াত দারাজ করে দিন। শুধু হায়াত দারাজ না, আমাদেরকে এতটুকু সুস্থ রাখেন যেন আমরা রোজাগুলো, সাওমগুলো, সাহারিগুলো যথারীতি খেতে পারি, ইফতারটা ঠিকমতো করতে পারি, সালাতুত তারাবিহ আমরা যেন জামাতের সাথে আদায় করার মতো সামর্থ্য, শক্তি, সুস্থতা আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসল্লিদেরকে দান করেন। কারণ রমাদান এক বিরাট নেয়ামত, এক বিরাট বরকত, এটা একটা উৎসব মুসলিমদের জন্য। এই উৎসব কেনাকাটার উৎসব না, দুর্ভাগ্য। রমাদান হচ্ছে আমাদের সওয়াবের উৎসব, রমাদান হচ্ছে নেকির উৎসব। এখন মুসলিমরা এটাকে বানিয়ে ফেলেছে কেনাকাটার উৎসব। মুসলিমরা দুর্ভাগ্যবশত এটাকে বানিয়ে ফেলেছে ব্যবসা বাণিজ্যের উৎসব। জিজ্ঞেস করলে বলে, ভাই সামনে রমজান, ব্যবসা বাণিজ্য নিয়ে বিরাট ব্যস্ত হয়ে গেছে।
এই বলার লোক আছে না নেই? শুধু আমাদের এলাকায় আছে, অন্য এলাকায় নেই? অন্য এলাকায় আছে, আমাদের এলাকায় নেই? আছে। প্রায় বলতে শুনবেন, ভাই রমজান মাস বিরাট ব্যস্ত। কপাল পুড়েছে আপনার, কপাল পুড়েছে শফিকুল ইসলাম মাসুদের। কিসের ব্যস্ত আপনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে সমস্ত কাজ থেকে বিরত হওয়ার জন্য আগে ভাগে কাজগুলো গুছিয়ে ফেলতেন, যাতে রমাদান মাসে দুনিয়ার কাজ তার হাতে না থাকে। শেষ রমাদানের 10 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে যেতেন। হাদিসের ভাষা হচ্ছে কোমরে গামছা বেঁধে ফেলো। গামছা বেঁধে মানুষ যেমন কোনো কাজের জন্য শক্তি নিয়ে নামে, তোমরাও রমাদান মাসে নেকি অর্জনের জন্য শক্তি নিয়ে নাম। সুবহানাল্লাহ। আর আমরা প্ল্যান করি রমাদানে কি করব? রমাদানে ব্যবসা বাড়াইতে হবে, রমাদানে প্রফিট অর্জন করতে হবে, রমাদানে এটা করতে হবে, রমাদানে বেড়াইতে যাইতে হবে, রমাদানে ছেলেমেয়ের কাপড় চোপড় কিনে দিতে হবে, রমাদানে বেশি ইনকাম করতে হবে। বদনসিব। এই জন্য ইনকাম বাড়ছে, দুর্ভাগ্যও বাড়ছে, আয় বাড়ছে, বিল্ডিং বাড়ছে, অশান্তিও বাড়বে। এটা বাড়বে শুধু এখানে না, এই মসজিদেও। আমি আপনাদের সামনে একটু আয়াত তেলাওয়াত করেছি। এই মসজিদেও মুসল্লি পরিপূর্ণ হবে, হেদায়েত হারিয়ে যাবে। এই মসজিদে পরিপূর্ণ হয়ে বারান্দা বারান্দা পার হয়ে বাইরের চাটায়, সেখানেই মুসল্লি খুঁজে পাওয়া যাবে। আপনি হয়তো আনন্দিত হবেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃসংবাদ দিয়েছেন। এই কারণে দুঃসংবাদ দিয়েছেন যে আমরা ইসলামকে যথাযথভাবে ধারণ করতে সক্ষম হচ্ছি না, আল্লাহর বিধানকে যথাযথভাবে ধারণ করতে সক্ষম হচ্ছি না। সেজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ সামনে রেখে তিনি সতর্ক করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুহুম আমিরা। একটা মসজিদ না, শুধু আপনাদের মসজিদ না, আপনাদের মন খারাপ করার দরকার নেই, আপনাদের মসজিদ টার্গেট করে নাই। মাসাজিদুহুম, সমস্ত মসজিদগুলো, তোমাদের সমস্ত মসজিদগুলো আমিরা, মুসল্লিতে পরিপূর্ণ হবে, পুরুষে পরিপূর্ণ হবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মুসল্লি থাকবে, শুধু হেদায়েতই থাকবে না। এটা পীর সাহেবের কথা বলছি, জামাতের আমিরের কথা বলছি, শফিকুল ইসলাম মাসুদের মরহুম বাবার কথা বলছি। কার কথা? সতর্ক হবেন না? সতর্ক হব না? আমরা হতে হবে। এর অর্থ এই নয় যে আমরা সালাত আদায় করব না, এর অর্থ এই নয় যে মসজিদ রাখবো না, এর অর্থ এই নয় যে আমরা মসজিদে আসবো না। এর অর্থ হচ্ছে এই মসজিদেও আসবো, মুসল্লিদেরকে নিয়ে আসবো, পরিপূর্ণও করব, হেদায়েতও যেন আমাদের থাকে। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সেই হেদায়েত পাওয়ার জন্য কোরআন আপনাকে কিছু কাজ দিয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই মসজিদ আবাদ করবে যারা, এই মসজিদ আবাদ করা মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ তালা দিয়ে রাখা না। বদনসিব, কপাল পোড়া আমাদের। মসজিদের সাথে আমাদের কি সম্পর্ক? কোন রকম 5 ওয়াক্ত নামাজ দৌড়ে আসি, দৌড়ে পড়ে চলে যাই। অথচ মাসাজিদুহুম, তোমাদের মসজিদগুলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সূরা তাওবা খুলুন, মোবাইলে বের করুন, দেখুন। তোমাদের মসজিদগুলো যারা আবাদ করবে, আবাদ করা মানে আবাদ করেন মসজিদ, আপনাদের জমি আবাদ করেন না? কি করেন? ওটা লেগে থাকেন, ওখানে চাষ করেন, দেখাশোনা করেন, ছাগলে যেন না খায়, পোকায় যেন না পড়ে, আগাছা যেন না আসে, ওটার জন্য জান প্রাণ উজাড় করেন না? করেন না? না একবার ফসল বুনে দিয়ে শেষ কাম, এরপর তালা। আবাদ করা তো ওটা। আর এইখানে আবাদ করা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যারা মসজিদ আবাদ করবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে তারা বিশ্বাস করবে না। যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে গোটা পৃথিবীর আর কোনো কিছুর উপরে তাদের ভরসা করার প্রয়োজন। আর এখন আমাদের ভরসা এটার উপরে, ওইটার উপরে। অমুকে ঠিক আছে এই জন্য আমি ঠিক আছি, হুজুর আমার দিকে একটু নজর রাখেন, এমপি সাহেব আমার দিকে একটু খেয়াল রাখেন, মেম্বার সাহেব আপনি দেখলে আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই, আপনি ঠিক থাকলে আমি ঠিক। এগুলো এক একটা বড় বড় শিরক। আমরা হয়তো বুঝে বলি অথবা না বুঝে বলি। আবাদকারীদের প্রথম বৈশিষ্ট্য মান আমানা বিল্লাহ, সে শুধু বিশ্বাস রাখবে কার উপরে? আল্লাহর উপরে। বিশ্বাসের অর্থ হলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। পারবো বলতে আমরা ইনশাআল্লাহ?
আল্লাহর প্রতি বিশ্বাসের অর্থ সিম্পলি, খুব সাধারণভাবে বোঝার জন্য, আল্লাহ আমার রব, আল্লাহ আমার, তার মানে মসজিদে আল্লাহ, বাইরে অন্য কিছু, এটা আমানা বিল্লাহ। এর মানে নামাজ আল্লাহর নিয়মের ভিত্তিতে চলবে, অর্থনীতি মানুষের ভিত্তিতে চলবে, এটার নাম আমানা বিল্লাহ। মসজিদ আল্লাহর নিয়মে চলবে, বঙ্গভবন মানুষের নিয়মে চলবে, এটার নাম আমানা বিল্লাহ। মসজিদ আল্লাহর নিয়মে চলবে আর আমাদের মেম্বার সাহেব, ইউনিয়ন সাহেবের কার্যালয় মানুষের নিয়মে চলবে, এটা আমানা বিল্লাহ। এই আমানা বিল্লাহ এখানে আসে, শান্তি লাগে। এই আমানা বিল্লাহ মেম্বার সাহেব, ইউনিয়ন সাহেব, এমপি, পৌরসভার কার্যালয়ে নাই বিদায় ওখানে অশান্তির প্রতি বিশৃঙ্খলা এবং দুর্গতিতে আমাদের কপাল পুড়েছে। ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে, যারা মসজিদ আবাদ করবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, তাদের দুনিয়ামুখী জীবন হবে না, তাদের হবে পরকালমুখী জীবন। তারা দুনিয়াতে কি পেল না হিসাব তারা করবে না। ওয়াল ইয়াউমিল আখির, ভালো করে বুঝেন, শুধু বক্তৃতা শোনার জন্য বক্তৃতা শোনা, বক্তৃতা করার জন্য বক্তৃতা, আল্লাহর কাছে আসামি হইতে হবে আমাকে প্রথম। ওয়ালা তাকুলু মা লা তাফআলুন, তুমি বলো তুমি করো না, কাবুরা মাকতান ইনদাল্লাহ। ইমাম সাহেবের কাছে তুমি প্রিয় হইতে পারো, সভাপতির কাছে তুমি সম্মানিত হইতে পারো, আল্লাহর কাছে তুমি ঘৃণিত। আল্লাহর কাছে ঘৃণিত, গোটা দুনিয়ার কাছে আপনি সম্মানিত হয়ে কি লাভ? হ্যাঁ, দুনিয়ার কাছে সম্মানিত হবেন, 15 বছর পর আপনাকে অবশ্যই লাঞ্ছনার শিকার হইতে হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি 17 বছর, 20 বছর, 25 বছর আপনি হয়তো জোর জুলুম করে সম্মান মানুষের কাছে নিতে পারবেন, কিন্তু ফাইনালি আল্লাহ তাআলা আপনাকে অপমানিত, লাঞ্ছিত করবেন। কারণ সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক কে? পরকালমুখী জীবন, পরকালের জবাবদিহি যার থাকে, সে আল্লাহর হক আদায় করে, সে বান্দার হক আদায় করে। পরকালমুখী জীবন যার নাই, সে আল্লাহর হকই ফাঁকি দেয়, সে আপনার হক ফাঁকি দিবে না। সে আল্লাহর হক মেরে খায়, সে আপনার হক মেরে খাবে না। ভাই খাবে না? খাচ্ছে, আগে খাইছে, এখন খায় না। আল্লাহকে ভয় করে কথা বলবেন। কেন করবেন? এই মসজিদ আবাদকারীদের জন্য আর একটা বৈশিষ্ট্য পরে বলা হচ্ছে। আমি আমার কথা বলছি না, আমি জামাত ইসলামীর সংগঠন গঠনতন্ত্র দেখে আপনার সামনে কথা বলছি না। আমার কথা আপনার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহর কথা পছন্দ হওয়া না হওয়ার ভিত্তিতে আপনার ইমান থাকতেও পারে, ইমান নাও থাকতে পারে। সুতরাং এটা আপনার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, এটা আপনার খুশি অখুশির ব্যাপার না, এটা আপনার পছন্দ অপছন্দের ব্যাপার নয়। আকামাস সালাত, এরা নামাজ আদায় করবে, ওয়া আতাজ যাকাত, দান করবে, অর্থনীতির সমৃদ্ধির জন্য তারা যাকাত ব্যবস্থাপনা সরকারিভাবে আদায় করবে। এরপরে শব্দটা হচ্ছে এই যে বললাম, ভয় করবে শুধু কাকে? এই মসজিদ যারা আবাদ করবে, মসজিদের মুসল্লি যারা হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই কথা আমার বাপের না, আমার প্রিন্সিপালের না, আমার পীর সাহেবের না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আপনি মনে করেন না যখন সুবিধা পাইছি এই জন্য একটু কথা বলতেছি, বেসুবিধার সময়ও কথা বলেছি। কি সুবিধা? বেসুবিধা বুঝেন, একটু অসুবিধা আর কি। কথা বলেছি, ইমাম সাহেব পাশে বসে, উনি তো জামা টানা শুরু করেন এখনো। কথা বলতেছি, ইমাম সাহেব জামা টানতেন, কয় মাসুদ ভাই আমার চাকরিটা খায়েন না, আপনি তো থাকবেন না, আমি তো থাকতে পারবো না। আমার স্লিপ দিচ্ছে, কয় যে আমি শেষ। আমি ওই দাঁড়ানো অবস্থায়, আমার ভিডিও পাওয়া যাবে এখনো, ওই দাঁড়ানো অবস্থায় বলেছি আপনি জামা টানতেছেন, নিচে চাপ আছে এই কথা বলার কারণে, আর এই কথা না বললে উপর থেকে আমার উপরে চাপ আছে, বুঝেন না কেন? আমি এই কথা বললে আপনার চাকরি থাকবে না, আর এই কথা না বললে আমার ঈমান থাকবে না। আপনারটা গুরুত্বপূর্ণ না আমারটা গুরুত্বপূর্ণ? এরপরে মুসল্লিরা কয় ভাই আপনি বলেন, আপনার এই কথা বলতে হবে। মুসল্লিরা যখন বলছে তখন ইমাম সাহেব একটু সাহস পাইছে যে না ঠিক আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় করবেন শুধু কাকে? আল্লাহকে। কারণ এই কথা আমার না, এটা মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য। ভাই এই মসজিদে যারা আসি আমরা, আপনারা আসেন যারা, তাদের বৈশিষ্ট্য, তাদের চরিত্র এটা হবে। আমাদের কি চরিত্র? এই কারণে মসজিদ বাড়তেছে। মসজিদ একতলা থেকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আপনারা মনে করেন না যে তাহলে আমাদের মসজিদ দোতলা করা লাগবে না। খেজুর পাতার মসজিদ থেকে গোটা মক্কা মদিনা চালানো হয়েছে। খেজুর পাতার মসজিদ থেকে, যারা জীর্ণ মসজিদ থেকে মদিনা রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। যারা জীর্ণ মসজিদে নববী ছিল তখনকার বঙ্গভবন। কেন আজকের মসজিদগুলো, বঙ্গভবন তো দূরের কথা, এখান থেকে এক টন গমও তো এখান থেকে বরাদ্দ করার হিম্মত আমাদের নাই। কেন নাই? বরং ইমাম সাহেবের বেতন দিতেই চাঁদা তোলা লাগে, কাপড় পাতা লাগে। কেন কাপড় পাতা লাগে? এই জন্য লাগে যে এখনো মসজিদগুলোকে আমরা সরকারের আওতায় নিতে ব্যর্থ হয়েছি।
ইসলামী সরকার আসলে সব কিছুর আগে মসজিদগুলোকে সরকারিকরণ করা হবে এবং আমরা সেই সরকার কায়েম করতে চাই যে সরকার মসজিদের ইমামদেরকে সবার আগে সম্মানিত করবে। তার আগে জাতি সম্মানিত হতে পারে না। যেই জাতির ইমামরা সম্মানিত নয়, কান খুলে শুনে রাখুন মুসলিম کرام, আমি ছোট মানুষ, আমার কথায় বেয়াদবি নিয়েন না, মাপ চাই। যতদিন পর্যন্ত এই সমাজ এবং রাষ্ট্রের মসজিদের ইমামরা সম্মানিত না হবে ততদিন পর্যন্ত একটা জাতি সম্মানিত হতে পারে না। কোথায় পেয়েছি আমরা এসব? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি কোনো অনেক মসজিদে, আমি আজকে অন্তত, আল্লাহ মাফ করুন আমার অহংকার, আমাকে 10টা মসজিদে হবে দাওয়াত পেয়েছি। মাসুদ ভাই জেনেছি, আমি গতকালকে থেকে আসি এলাকায়, মাসুদ ভাই আমার মসজিদে একটু আসবেন। আসলে ওখানে গেলে 2-1 মসজিদ, সব মসজিদে না। মাসুদ ভাই একটু সভাপতির সাথে একটু আগে আলাপ করে নেই, আপনি কথা বলার আগে ওনার সাথে একটু কথা বলে নিলে ভালো হয়। আমি বললাম আপনার মসজিদে আমি যাবো না, নামাজও পড়বো না, ওখানে নামাজই হবে না। আলোচনা তো পরে, ওই মসজিদে নামাজই হবে না। ওই মসজিদ তো আল্লাহ চালায় না, ওই মসজিদ তো কে চালায়? সভাপতি চালায়। আল্লাহ আমাদের সভাপতিকে হায়াতে তৈয়বা দান করুন, ওনার নেক খেদমতগুলো আল্লাহ কবুল করুন। মসজিদ সভাপতির অধীনে চলে না, মসজিদ চলে। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমি যেই মসজিদে বলে যে সভাপতির অনুমতি নিয়ে কথা বলতে হবে, আমি মসজিদে বক্তৃতা দূর, আমি মসজিদে সালাতও আদায় করি না। এবং আমি তাদেরকেও বলি যে আপনারা ওই অবস্থা চেঞ্জ করেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদে হেদায়েত থাকছে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর কথা কেন বলেছেন? এই দুঃসংবাদ কেন দিয়েছেন এই জন্য ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরকম মুসল্লিদের চরিত্র যতক্ষণ না হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই চরিত্র তোমরা অর্জন করতে পারো তাহলে তোমাদের ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। যদি এই চরিত্র বৈশিষ্ট্যগুলো তোমরা অর্জন করতে পারো, আশা করা যায় যে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের অন্তর্ভুক্ত। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। তাহলে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালমুখী জীবন, সালাত কায়েম, যাকাত দেওয়া, এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয়। এই আগের 5টা বৈশিষ্ট্য দিয়ে তারপর আল্লাহ বলছেন এগুলো তোর মধ্যে আসলে তুই আল্লাহ ছাড়া কাউরে ভয় করবি, এটা প্রমাণিত। আর এই আল্লাহকে ভয় যদি তোর মধ্যে তৈরি না হয় তাহলে আগের কাজগুলো তুই ঠিক মতো করো নাই, সেটাও প্রমাণিত। ভালো করে বুঝেন, আমার কথা উল্টাপাল্টা নিয়েন না। যদি আল্লাহর প্রতি ঈমান ঠিক মতো থাকে, যদি পরকালমুখী জীবন হয়, যদি ইকামত সালাতের কাজ ঠিক মতো করো, আতাউ যাকাতের কাজ ঠিক মতো করো, তাহলে অবশ্যই তুমি সেরকম লোক হবা যে এক আল্লাহ ছাড়া আর কাউকে তুমি ভয় করবা না। আর এক আল্লাহ ছাড়া তুমি কাউকে ভয় করার বৈশিষ্ট্য অর্জন করতে না পারো, তাহলে বুঝতে হবে আগের 4টা বৈশিষ্ট্য তোমার মধ্যে এখনো কাজ। আর এই 5টা আবার যদি তোমার মধ্যে কার্যকর না হয়, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার এই মসজিদের সাথে হেদায়েতের কোনো সম্পর্ক নাই। এটা হলো 18 নম্বর আয়াত সূরা তাওবা। 19 নম্বর আয়াতটা শুনে বাসায় যান। খিদা লাগছে বেশি? আগে তো মসজিদে আমরা জিলাপি খাওয়ার জন্য আসতাম, ছোট ছিলাম, জিলাপি না আসলে খুব মন খারাপ থাকতো। আহারে, আজকে জিলাপি দিল না, ছোট বাচ্চারা আছে এখানে। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, দেখেন বৈশিষ্ট্যটা কত সুন্দর, কত সুন্দর। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আজআলতুম সিকায়াতাল হাজ, তোমরা হাজীদের পানি পান করানো, ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, এই পূর্ব এবং পশ্চিম মদনপুরের মসজিদের কথা বলছে, মসজিদে হারাম, কাবা শরীফের কথা আল্লাহ বলছেন। আল্লাহ তার নিজের মসজিদের কথা উল্লেখ, আল্লাহ সবই মসজিদ, কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিক উল্লেখ করেছেন মসজিদুল হারাম, সিকায়াতুল হাজ, হাজীদের পানি পান করানো, ইমারাতুল মসজিদুল হারাম, আর এই মসজিদের রক্ষণাবেক্ষণ। এটা নিশ্চয়ই বড় কাজ। বড় কাজ বলি তো উদাহরণ হিসাবে, আরে ভাই উদাহরণ হিসাবে কি সাধারণ কথা বলে না অসাধারণ কথা বলে? অসাধারণ আমলের কথা আল্লাহ উল্লেখ করে সতর্ক করেছেন, সতর্ক হন, না হইলে না হন। করোনার সময় আমাদেরকে লোকেরা সতর্ক করেছে, হয়েছে কেউ হয় নাই। ডায়াবেটিস বহু লোকের আছে, কয় যে মা পাই না, ভয়ে কত আছে না আছে আল্লাহ জানে। তাতে কি ডায়াবেটিস থেকে বাঁচবে সে? তাতে কি সে মরা থেকে বাঁচবে? সতর্ক করা হচ্ছে, যদি সতর্ক না হন চিকিৎসারও সুযোগ পাবেন না, তাওবারও সুযোগ পাবেন না। ওখানে যেমন চিকিৎসার সুযোগ নাই, এখানে তাওবারও। বুঝেন ভালো করে। ওখানে ডাক্তাররা বলে আউট অফ ডেট, যান বাসায় যে আল্লাহ বিল্লাহ করেন, যে কদিন বাঁচবেন। কারণ আমাদের ক্ষমতার বাইরে চলে গেছেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, অন্তরের দিক থেকেও শরীরের দিক থেকেও। ইমানদারদের আগে অন্তর অসুস্থ হয় না শরীর অসুস্থ হয়? অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাত রেখেছেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। ইমানদারের আগে শরীর অসুস্থ হয় না, অসুস্থ হয় তার কলব, তার রূহ।
ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। এই মসজিদে যারা আসবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা, তারা যেন এটা মনে না করে এই মসজিদের রক্ষণাবেক্ষণ করেই তারা জান্নাতে চলে যাবে, এটা যেন মনে না করে। খবরদার, সতর্ক করছি, এটা আমি করছি, আমি করছি। কে করছেন? সতর্ক হবেন না তাহলে না হন ওই ডায়াবেটিসের মতো, ডাক্তার একসময় বলে দেবে হুজুর আল্লাহ হাফিজ, তওবারও টাইম নেই। ফেরেশতারা বলবে তওবার টাইম শেষ, তুই তওবাও করতে পারবি না, তোর মুখ দিয়ে কলেমাও বের হবে না, কারণ তোর বহুবার সতর্ক করা হয়েছে। তোর উস্তাদ বলেছে, তোর শিক্ষক বলেছে, তোর ইমাম বলেছে, তোর খতিব বলেছে, তোর ভাই তোকে বলেছে, তোর বাবা তোকে স্মরণ করিয়েছে, তুই কথা শোনো নাই। তোর মুখ দিয়ে এখন তওবাও বের হবে না, তোর মুখ দিয়ে এখন কালিমাও বের হবে না। ওখানে ডাক্তাররা বলে, এখানে ফেরেশতারা বলবে। কি বলবে? এই যে সেই কথা আল্লাহ তাআলা এবার বলছেন, ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা হাজীদের পানি পান করানো বরকতপূর্ণ কাজ, মসজিদের রক্ষণাবেক্ষণ বরকতপূর্ণ কাজ। কামান আমানা বিল্লাহ, কিন্তু এটাকে কি সমান মনে করো? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালমুখী জীবন, এটা কি সমান মনে করো? ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। জিহাদের কথা বললে তো মাসুদ মিয়ার এখনই পারলে মদনপুরা থেকে বাই করে দেবে লোকেরা। কিসের জিহাদ করেন? জঙ্গি ভাই, এসব আলোচনা করেন না, এই শব্দ উচ্চারণ করেন না। অথচ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতবার আকিমুদ্দিনের কথা বলেছেন, আকিমুস সালাতের কথা বলেছেন, তার চেয়ে বেশি আকিমুদ্দিনের কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা বৈশিষ্ট্য আপনাকে বলে দিচ্ছেন, তোমার কাজ হচ্ছে মসজিদ আবাদ যারা করবা, এটা মনে করার কোনো কারণ নাই যে মসজিদ আবাদ করে জান্নাতে চলে যাবে। কামান আমানা বিল্লাহ, এটা সমান নয়। এই সমান নয় কথাটা কার? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, সরকারের কাছে, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে। কার কাছে সমান না? সমান না মানে ওই কাজ করেই শুধু তুমি পার পাবে না, তোমাকে পার পাইতে হইলে এই তিনটা কাজও করতে হবে। কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওখানে বলা হচ্ছে হেদায়েত পাবে, আর এখানে বলা হচ্ছে যদি এই কাজ না করো তুই জালেমদের অন্তর্ভুক্ত হবি। এটাও আমার কথা। আমরা এই কাজ না করলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হব, এটা আমার কথা। আল্লাহ আমাকে জালেম বলে সাব্যস্ত করতেছেন সতর্ক করার জন্য। যদি তুই এই কাজগুলো করতে ব্যর্থ হও, যদি আল্লাহর প্রতি ঈমান এবং তুমি যদি পরকালমুখী জীবন, পরকালের জবাবদিহিতা যার থাকে সে গম মেরে খেতে পারে না। পরকালের জবাবদিহিতা যার থাকে সে এখানে উযু ছাড়া নামাজ পড়তে ভয় পাবে না? পাবে না? পাবে, কারণ সে কার হক ফাঁকি দেয় না? এই আল্লাহর হক ফাঁকি দেয় না লোকটাই আপনার হকও ফাঁকি দিতে পারে না। আল্লাহর হক যে ফাঁকি দেয় সেই আপনার হক ফাঁকি দিবে, এটাই দিবে না? দিচ্ছে। এটা বন্ধ করতে হলে কি লাগবে? আল্লাহর হক যারা ফাঁকি দেয় না, এরকম ইমাম যেমন মসজিদে খোঁজেন, এরকম ইমাম সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় খুঁজতে আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছে। নাকি এটা নফল? সুন্নাত, ওয়াজিব? ভালো করে মনে রাখেন। সেই জন্য আল্লাহ বলছেন যদি এটা না করো তাহলে তোমাদের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেবো। কেন বরবাদ করে দেবো? কি মনে করছো তোমরা? এটা সমান মনে করো? এটা সমান মনে করার কোনো কারণ নেই, বরং আল্লাহর কাছে মর্যাদাবান হচ্ছে কামান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটা সমান নয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যদি এটা না করো জালেমদের খাতায় নাম লিখে দেব। আল্লাহ জালেমদের খাতায় নাম লিখে দিলে জান্নাত? আল্লাহ জালেমদের খাতায় নাম লিখে দিলে দুনিয়ায় শান্তি? আল্লাহ জালেমদের খাতায় নাম লিখে দিলে দুনিয়ায় সম্মানিত মর্যাদাবান? কে বলেছে? ও ডক্টরের ডিগ্রি শফিকুল ইসলাম মাসুদে থাকলে কি না থাকলে, ওই শফিকুল ইসলাম মাসুদ কত বড় নেতা, কত বড় দায়িত্বশীল, কত কেন্দ্রের কি কিছুই যায় আসে না, কারণ ও কার খাতায় নাম লিখে ফেলছে? জালেমের খাতায় নাম লিখে। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের হেফাজত করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা কষ্ট হয়ে থাকলে মাফ করবেন। আমি খুবই আপনাদের স্নেহের দাবি নিয়ে, আবদান নিয়ে এখানে এসেছি যে আপনারা আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি না, মাফ করে দিবেন। আমাকে পরিচয় করছেন এখানে অনেকে, আমি লজ্জিত হচ্ছিলাম যে আমি চিনতে পারছি না তাদের। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করুন। আমি এই আজকেই বাড়িতে আলাপ করে আসছি, আল্লাহ সাক্ষী বলছি, আজকেই বাড়িতে আলাপ করে আসছি যে ভাই এতদিন পরিবেশ ছিল না, আমি নিজেই বাড়িতে আসতে পারি নাই। আমি বাড়িতে আসার আগে পুলিশ বাড়িতে চলে আসছে। তো আল্লাহ তাআলা এখন যে সময়টুকু দিয়েছে, আমি একটা অনুরোধ করি তোমারে, সব ব্যবস্থা আল্লাহ আমার সামর্থ্যে যা দিয়েছে আমি করব, তুমি একটু আমার আত্মীয় স্বজনকে এক জায়গায় করে দেওয়ার একটু ব্যবস্থা করো। আমি তাদের কাছে শুধু একটু মাপটা চাইয়ে নিতে চাই যে আল্লাহ 15টা বছর আমি আপনাদের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি নাই, আপনাদের খোঁজ নিতে পারি না, আপনাদের হক আদায় করতে পারি নাই, কারণ আত্মীয়তার এই হক অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার হক যে রক্ষা করে না, উম্মত নয়, সে আমার দলের নয়। ওয়ালাইসা মিন্না, ও আমার দল থেকে বহিষ্কার করে দেওয়া। দল থেকে যেমন বহিষ্কার করে না, শৃঙ্খলা ভঙ্গ করলে, আল্লাহ রাসূল শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আমাদেরকে বহিষ্কার করে দেবেন আত্মীয়তার হক আদায় না করলে।
পারবো ইনশাল্লাহ আমরা? কি রক্ষা করব? আমি শুনলাম পটুয়াখালী জেলায় আদালতে যত মামলা জমি জমা আর বাড়িঘর নিয়ে, তার মধ্যে 3/2 ভাগ মামলায় নাকি বাউফলের। এটা আজকে তথ্য দিলাম আপনাদের। এই হলো আমাদের আত্মীয়তার হক আদায়ের সর্বশেষ নমুনা। এই জন্য আসুন আমরা আত্মীয়তার হক আদায় করে আল্লাহ রসুলের দলে যাবো ইনশাল্লাহ। সবাই পারবেন? সবাই আল্লাহ রসুলের এই দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আত্মীয়তার হক আদায়ের পেরেশানি নেন। পটুয়াখালীর আদালতের 3 ভাগ মামলার 2 ভাগ মামলা অটো খালাস হয়ে যাবে। আর আমাদের ঠেলাঠেলি কি নিয়ে? এইগুলো নিয়ে, দেয়াল নিয়ে, আইল নিয়ে, রাস্তা নিয়ে, পুকুর নিয়ে, জমি নিয়ে, ক্ষেত নিয়ে, মাঠ নিয়ে, উঠান নিয়ে। এটা পরকালমুখী মানুষের জীবনের বৈশিষ্ট্য না। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার পরম শ্রদ্ধেয় আত্মীয়বৃন্দ যারা আছেন, আমি আপনাদের কাছে সত্যি অন্তর থেকে ক্ষমা চাচ্ছি, মাফ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখানে যদি বিচ্ছিন্ন একটু রাখেও, কাল কিয়ামতের দিনে জান্নাতে যেন আল্লাহ আমাদেরকে একত্রিত করে দেন। আজকে আমরা যেমন অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর ভালোবাসা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ যেন দয়া করে এই মসজিদের মতো কাল কিয়ামতের দিন আমাদেরকে সব গুনাহ মাফ করে, হিসাব সহজ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে যেন আমাদেরকে একসাথে করার তৌফিক তিনি দান করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করি। আমি গুনাহগার মানুষ, জানি না আমার দোয়া কতখানি কবুল হবে। আমি দোয়া করি আপনাদের জন্য। আমি আমার ছাত্র জীবনে হজ করার তৌফিক অর্জন করেছিলাম, আল্লাহ দয়া করে দান করেছিলেন। আমি বলেছিলাম এটা বাউফলবাসীর জন্য বলেছি, সওয়াবের জন্য। আল্লাহ যেন আমার সওয়াব নষ্ট না করেন, আমার কৃতিত্ব বা আবার হজ করেছি এটা বলার জন্য না। তাহলে আমার নামের আগে তো আল্লাহ শব্দ ব্যবহার করতাম, করি না। আমি 3টা কথা আল্লাহর কাছে আমার জীবনে সেই প্রথম হজে বলে এসেছি, একদম কাওয়ার গিলাপ ধরে। তার মধ্যে একটা ছিল যে আল্লাহ, আমার প্রিয় বাউফলবাসী, আমাকে যেহেতু আপনি বাউফলে জন্ম দিয়েছেন, আমি তো অ্যাপ্লিকেশন করে আপনার কাছে বাউফলে জন্ম নেই নেই, আমি তো আপনার কাছে আবেদন করি নেই। আপনি মেহেরবানি করেছেন যে এই বাউফলে তোমাকে জন্ম দিলাম, এই বাউফলে তোমার জন্মভূমি বানালাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতের নির্দেশ হয়, বারবার মক্কার দিকে তাকিয়েছেন আর চোখের পানি ফেলেছেন। মক্কা, তোকে ভালোবাসি। আমার আল্লাহ যদি নির্দেশ না দিত, এই মক্কার প্রত্যেকটা মানুষ যদি আমাকে পাথর মারত, মক্কা তোকে আমি ছাড়তাম না। আল্লাহ নির্দেশ দিয়েছে, আমি মদিনায় চলে যাচ্ছি। তবে মক্কা মনে রাখো, আমি মদিনা থেকে বিজয় নিয়ে এই মক্কায় আবার ফিরে আসবো। আসছিলেন না? আসেন নাই? আমি আল্লাহর কাছে এই কথাটুকু বলেছিলাম, আল্লাহ আমার বাউফলবাসীকে আপনি বিজয় দিয়ে, আমার বাউফলবাসীর কল্যাণের জন্য আমাদেরকে আপনি সবাইকে আপনি কবুল করেন। আমার 3টা দোয়ার, আমি 3টা দোয়া করেছি, আপনাদের বলছি, আল্লাহর রাজি খুশির জন্য বলছি। আমার 3টা জীবনের দোয়ার 2টা দোয়া কবুল হয়ে গেছে, আর এইটা এখন শুধু বাকি আছে। আমি বাকি আছে বলবো না, আমি মনে করি যে আল্লাহ তাআলা আপনাদের মধ্যে যে অফুরন্ত ভালোবাসা তৈরি করে দিয়েছে, এটা সেই দোয়ার ফসল। একজন এমন মুরব্বীদেরকে পেয়েছি, আমি জানি না সে তার সন্তানকেও ঠিকমতো চিনতে পারে কিনা। তার সাথেও যখন দেখা হয়, বুকটা মিলাই বলে যে, বাবা তুমি মাসুদ না? তোমার নাম শুনেছি অনেকবার, তোমার কথাই মনে হচ্ছিল, তুমি মাসুদ মনে হয়। আমি বললাম, জি চাচা আমি মাসুদ। এই অফুরন্ত ভালোবাসা, এই সম্মান, এই মর্যাদার সাথে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করে। এই ভালোবাসা, এই সম্মান, এই মর্যাদা, হক যেন আমরা সবাই সবার জন্য আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা সবাই যেন ভালো থাকি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Please subscribe, like and share my channel.